জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমি যে ঘটনাটি বলবো, এটি পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন নরদেহে আছেন। তিনি দেহঘরে তখন অবস্থান করছেন। তো এই সময়কার এই ঘটনাটি হলো এই রকম। আমরা জানি বিদেশিরা অনেকেই শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তো এমনই একজন হাউজার ম্যান্দা, তিনিও শ্রী শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা নেন। এই দীক্ষা নিয়ে তিনি যখন একবার দেশেও গিয়েছিলেন, পরবর্তী সময়ে তিনি যখন দেওঘরে আছেন সেই সময় সুইজারল্যান্ড থেকে এক দাদা ওই হাউজার ম্যান্দাকে চিঠি লিখেছেন। ওই সুইজারল্যান্ডের দাদা তিনি দীক্ষা নিয়েছেন কিছুদিন আগে, এবং তিনি শ্রী শ্রী ঠাকুরকে তার জীবনের গুরু হিসাবে, পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন। তো তিনি সেই হাউজারম্যানদাকে চিঠি লিখেছেন যে আমি একটা জিনিস এখন উপলব্ধি করছি যে হয়তো এখন যুদ্ধ বাঁধতে পারে, আর যুদ্ধ যদি বাঁধে এইভাবে বিশ্বযুদ্ধ, তাহলে সেই এখন যুদ্ধ মানেই আণবিক যুদ্ধ। তো আমি একটা কথা ভেবে আতঙ্কিত হচ্ছি। আমার একটা 20 বছরের ছেলে আছে, তাকে আমি কোথায় রাখবো, কোথায় রাখলে সে নিরাপদে থাকবে, এই নিয়ে আমি খুবই চিন্তা আছি। আমার স্ত্রী গত হয়েছে, স্ত্রী আর নেই, তাই আমার শুধু একমাত্র ছেলেকে নিয়ে আমার চিন্তা। এই যুদ্ধ যদি শুরু হয়, শেষে ঠাকুরকে আপনি জিজ্ঞাসা করবেন ওকে কোথায় রাখলে ও নিরাপদে থাকবে। তখন হাউজারম্যানদা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণতলে বসে এই কথা নিবেদন করলেন। সেখানে অনেক দাদামায়েরাও আছেন। তো তখন শ্রী শ্রী ঠাকুর সব শুনে বললেন যে ওনার কোলের দিকে দেখিয়ে বললেন, আমি মনে করি এইখানে থাকলে ও নিরাপদে থাকবে। তখন সবাই ভাবল বোধহয় শ্রী শ্রী ঠাকুর দেওঘরে থাকার কথা বলছেন। তো এইটাই সবাই মনে করলো। হাউজার ম্যান্দাকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা, উনি একজন ভক্ত, দাদা শ্রী শ্রী ঠাকুরের উনি বাণী লেখক ছিলেন। তো উনি হাউজার ম্যান্দাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এ সম্বন্ধে কি বুঝেছেন শ্রী শ্রী ঠাকুর যে নিজের কোলের দিকে তাকিয়ে এরকম করে বলাতে। তখন হাউজার ম্যান্দা বলছেন, আমি মনে করি তিনি দেওঘরের কথা বলছেন না, কারণ কেউ এই দেওঘরে বসবাস করেও সে যদি শ্রী শ্রী ঠাকুর থেকে দূরে থাকে, তার চলন তিনি যেভাবে বলেছেন সেভাবে যদি মানুষ সেই নিয়ম নীতি না মানে, তাহলে দেওঘরে থেকেই বা তার কি লাভ হবে। বলেই তিনি বললেন, আমি মনে করি যে যত দূরে যেখানেই থাক না কেন, যদি পরমপিতাকে নিয়ে সে মত্ত হয়ে থাকে, মেতে থাকে, তার নীতিবিধি মেনে চলে, কোথায় কেমন ভাবে চলতে হবে সেটা সে মনে করে, শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান পরায়ণ হয়ে চলে, তাহলে যুদ্ধেও সময়েও সে নিরাপদে থাকবে, তার কোনো ভয় থাকবে না। প্রভু যিশু একদিন বলেছিলেন না যে আমার এই টিকা যার কপালে থাকবে তার কোনো অবস্থাতেই ভয় নাই। তাই যারা সৎমন্ত্র শুধু গ্রহণ করলে হবে না, যারা সেই নাম পরায়ণ হয়ে থাকবে তারা অবশ্যই তাদের জীবনকে রক্ষা করতে পারবে। এটাই প্রিয় পরম বলতে চেয়েছেন। হাউজার ম্যান্দা এটাই বললেন। সত্যি তিনি বিদেশি হলেও তিনি কতখানি তার বোধ যে আমরা যতই কাছে থাকি, কাছে থাকলেই কি থাকা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন, তোমাদের ওই নাম আর নামই অভেদ, যে যত নাম করবে তত তাকে উপলব্ধি করতে পারবে। তাই তাকে কাছে পেতে হলে আমাদের নাম করে যেতে হবে। আজকেও আমরা দেখছি সেই যুদ্ধের পরিস্থিতি, কেউ এই সকল দেশে তার সেই কিন্তু ছোঁয়া লেগেছে। তাই আমরা প্রত্যেকে নাম ধ্যান পরায়ণ হয়ে চলব, এটাই আমাদের রক্ষা একমাত্র কবচ। জয় গুরু, সবাইকে জয় গুরু। আর একটা কথা প্রিয় পরম বললেন যে
একটা ছোট্ট কথার মধ্যে যে যার প্রাণ প্রিয় পরমকে নিয়ে মত্ত হয়ে থাকে, সে কোনো অবস্থায় দুঃখ কষ্টে পড়েও কখনো কাবু হয় না, ভয় পায় না, টলে না। ভক্ত যে হয় সে সর্বদা নির্ভয়ে থাকে। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।